আচ্ছা বিট্টু পড়ে গেছে, হেল্প করতে হবে, হেল্প। গুড মর্নিং ফ্রম পানি ট্যাঙ্কি। তো দুদিনের মানে ওয়েটিং পিরিয়ড শেষ, এখন বর্ডার খুলে গেছে। তো ওই যে বর্ডার খুলে গেছে, দেখে নাও। তো আমরা এখন পানি ট্যাঙ্কির দিকে এগোবো। বাইকের সবার প্রিপারেশান রেডি, সব একদম রেডি করে নিয়েছে, আমার গাড়িও রেডি। তো এখন গিয়ে যাব সোজা, ওইখানেই রয়েছে কাছাকাছি ইমিগ্রেশন অফিসটা, ওখানে ইমিগ্রেশন অফিসে গিয়ে তাড়াতাড়ি করে বানসারটা বানাবো। বানসারটা বানিয়ে ঝটপট চলে যাবো সাধুদারে আজকে নাইট স্টে করবো। তো স্টার্ট করলাম, চলো বর্ডারের দিকে যাওয়া যাক। এখানে চেকিংটা হবে, এখানে চেকিং রানিং। এখানে ক্যামেরা রেস্ট্রিকশন আছে, তাই ক্যামেরাটা অফ করছি, পরে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। ক্যামেরা অফ করতে বলছিল বলে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। ওই জায়গাটায় আমরা ছিলাম, ওই ফাঁকা জায়গাটাতে। তো এখন এই যে ব্রিজ, এই যে বর্ডার, ওই যে দেখা যাচ্ছে ফাঁকা জায়গাটা, মোহনবাগানের সবুজ মেরুন রং করা ছিলাম। অফিস সামনেই রয়েছে। এই ডান দিকে হচ্ছে ইমিগ্রেশন অফিস, এই যে ডান দিক দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। এই হচ্ছে ইমিগ্রেশন অফিস, আমরা এই বানসার বানাতে ঢুকে যাচ্ছি। ওই রইল ইমিগ্রেশন অফিস। তো যাই হোক, ওই রইল ইমিগ্রেশন। এবার মনে হচ্ছে ক্যামেরাটা বন্ধ করতে হবে, তো সুতরাং ক্যামেরাটা অফ করে দিই, বেকার কোনো ঝামেলা ঝগড়াঝাটির মধ্যে চাই না। বানসার করা কমপ্লিট, এই রইল বানসার। এখন সাধুদারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। হচ্ছে মানি এক্সচেঞ্জ অফিস, মানিটা এক্সচেঞ্জ করে নিলে মনে হচ্ছে ভালো হবে। তো যাই, মানিটা এক্সচেঞ্জ করি। भैया कितना चल रहा है? वन वहाँ पर 160 रुपया लिया, मतलब इंडियन में 160 रुपया और 100 रुपया, और यहाँ का 160 रुपया लिया बंसल ऑफिस में। मिलेगा आपको। अच्छा अच्छा, तो फिर अब 2500 का बताइए कितना मिलेगा? 2500 का हो गया 4000, 2500 इंटू 1.6 मारेंगे 4000। ঠিক আছে, 4000। এখানে দাঁড়া, এখানে করে নিচ্ছি। হ্যাঁ সব নেবে। 160 টাকা তো, 160 টাকা। भैया 3000 का। जा रहा है क्या जा रहा है आप लोग? वो हेलमेट खोल लेते हैं। 3000 কত পাচ্ছি? ক্যামেরা বন্ধ है। 3000 4800 হয়ে গেছে। पार्टी भाड़ा दर्शन मानी चेंजर प्राइवेट लिमिटेड, यहाँ पर मानी चेंज होता है। मानी चेंज করে ফেলেছি, এবার গাড়িতে উঠছি, গাড়ি স্টার্ট দেবো, সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে। সুন্দর সবাই লাইন বাই লাইন যাচ্ছি, খুব ভালো লাগছে, খুব মজা হচ্ছে। নেক্সট ডেস্টিনেশন চারেলি চৌমাথা। চারেলি চৌমাথা থেকে রাইট সাইড নিয়েছি, রাইট সাইড নিয়ে বুদ্ধবিহার হয়ে আমরা এবার পাহাড়ের দিকে এগোচ্ছি। তো আস্তে আস্তে অনেকটা পাহাড়ের দিকে উঠে গেলাম। এবারে এই দু সাইডে কিন্তু পুরো চা বাগান, পুরো চা চাষ হয়, এবং এটা মানে পরিবেশটা খুব সুন্দর লাগে। সবাই লাইন বাই লাইন সামনে সুন্দরভাবে যাচ্ছে, খুব ভালো লাগছে। ওয়েলকাম টু হিল, মাই হোম সুইট হোম। মানে পাহাড় দেখলেই না আমাদের মনের মধ্যে একটা কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয়।
এইটা দেখে আমার রিসেন্ট যে রাইডটা আমি কমপ্লিট করলাম সেটা উত্তরাখণ্ড 4 ধাম, তারও ভিডিওগুলো আমি আপলোড করছি। তো যাই হোক, ওইটা তো ঠিক মনে পড়ে যাচ্ছে, ওই সেম সিচুয়েশন, সেম রাস্তা ছিল। আমি হুন্ডাই ইয়ন নিয়েছিলাম, আমি নিজে একা চালিয়েছি গাড়িটা, আমার বন্ধুরাও ছিল। তো এই যে সামনে আটকে দিয়েছে, যেতে দেবে না, কি প্রবলেম জানি না, দেখছি। এইটারই ভয় পাচ্ছিলাম, আমাদের বলেই দিয়েছিল যে ভোট আছে, কাউকে যেতে দেবে না। তো দেখা যাক কি হয়। কথা তো বলি, বানসার রয়েছে, সবকিছু রয়েছে, কথা বলি। আবার ইলেকশন, তো সেই কারণে যেতে গিয়ে আবার আটকে গেলাম। পুলিশ ওখান থেকে পুরো ঘুরিয়ে দিল। চলে এসে নিচে তো দাঁড়িয়ে রয়েছি এখন, আবার রান্না বান্না শুরু হয়ে গেছে। মানে জাস্ট আর পাচ্ছি না, জানি না কি হবে। রাইডটা মানে পুরো বাধার মধ্যে দিয়ে রাইডটা খোল দিয়া চল পরে হাম। এখন যাচ্ছি, জানি না কতক্ষণ লাগবে পৌঁছাতে, তবে টানাটানির চেষ্টা করব না, পেছনে অনেকজন আছে। তো সন্ধে হয়ে যাবে, অনেকটা টাইম লাগবে। তো যাই টাইম লাগুক, আমরা আস্তে ধীরে যাব। এটা দিয়ে ইলাম সূর্যোদয় অব্দি যাবে, মানে সূর্যোদয় হয়ে কানেয়াম হয়ে ইলাম যাবে। ইলাম অব্দি তো একসাথে যেতে পারবো। তো যেতে থাকি, চলো সঙ্গে থাকো, সামনে কি হচ্ছে আবার দেখো। সব থেকে বড় প্রবলেম হয়েছে, আমার এখন টয়লেট পেয়ে গেছে, কি করবো কিছু বুঝতে পারছি না। পাহাড়ে দাঁড়িয়ে যাওয়া মানেই হচ্ছে একদম পিছিয়ে পড়া। তো আমাদের ওখানে 42-44 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে এখন ঠান্ডা লাগছে। মানে শীতকালে আমাদের ওখানে সন্ধ্যাবেলাটা ঠিক যেরকম হয়, এখন সেরকমই ঠান্ডা লাগছে এখানে। তো এই ইলাম ঢুকবো, অনেকটা লেট হয়ে গেছে, কেন ওখান থেকে ছাড়লোই অনেক লেটে। তারপর মাঝখানে দাঁড়িয়ে একটু চা টা খাওয়া, একটু লাইন আপগুলো ঠিক করে নেওয়া, নিজেদের মধ্যে একটু কনভারসেশন করে নেওয়া। আমি সবার লাস্টে, আমি টেল করছি। তো আশা করি এখন পৌঁছাতে অনেকটা সময়ই লাগবে। তো যাই লাগুক, আমরা কনস্ট্যান্ট গাড়ি চালিয়ে নেবো। একমাত্র জ্যোতিদাই এখানকার লোকাল সিম তুলেছে, এটা তুলতে 800 টাকা খরচা হয়েছে। 400 টাকা সিম নিয়েছে, 300 টাকা নিয়েছে হচ্ছে নেট 8 GB, আর 100 টাকা নিয়েছে নেট কলিংয়ের জন্য টপ আপ। তো সেই সুতরাং আর নেওয়া হয়নি। তো সাধুদারটা প্রথমবার যাচ্ছি, তো বলেছিল সান্দাকপুর একটা হালকা ফুলকা ফিলিংস পাবো। তো দেখা যাক কীরকম ফিলিংস, তো পেয়েই যাচ্ছি। এখানে ফার্স্ট গিয়ার ছাড়া কোনো উপায় নাই। একদম পুরো পারফেক্ট। কে আটকেছে? আচ্ছা, বিট্টু পড়ে গেছে। What? হেল্প করতে হবে, হেল্প, ইউ নিড হেল্প, লেটস গো, হেল্প। বসো। রাত্রিবেলা ভাই, এটা এখনো সান্দাকপুর বাকি, আমারটা ফেলিস না। রাত্রি ফার্স্ট গিয়ার ভাই, দিস ইজ কল্ড ডমিনার, পাওয়ার ভাই। হাতি মাত পালো, go for dominator to dominate any condition road.
many types of road. If you want to feel pure off-roading, ride with Dominar. Really, I am very grateful to Bajaj for making this type of machine, this type of legendary machine. আরেকজন আটকে গেছে ভাই, সান্দাকফু সেম, কালাপোখরি সেম। আর আরেকটা কথা বলি, সেই কথাটা হচ্ছে থ্যাঙ্কস টু এমআরএফ to give me opportunity to use MRF tire Reps D. Salute this tire. ভাই অনেক হেল্প করছে আমাকে, অনেক। আগের বার আমি কি প্রবলেমে পড়েছিলাম টায়ারের জন্য, যে টায়ার প্রচন্ড, আমার টায়ার কিছু ছিল না কিন্তু প্রচন্ড পরিমাণে স্কিড করেছিল, যেটা এখন একদমই হচ্ছে না। তো যাই হোক, এই গান চলতেই থাকবে। তবে সাবিতার রাত্রিবেলা এসে এদেরকে নিয়ে একটা আমার ভালো হলো যে এরা একটা এক্সপিরিয়েন্স পেয়ে গেল যে কালাপোখরি সান্দাকফু কিরকম হতে পারে। এটা কালকে আরো এক্সট্রিম হতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো যে এক্সট্রিম কত লেভেলের হতে পারে। আগে সবাই যাক, তারপর আমি যাব, কেন কি আমার টেনশন হচ্ছে আমার বন্ধুরা যেন ভালোভাবে পৌঁছায়, আগে ওরা যাক। ভাই আগে তোরা যা, তারপর আমি যাব। রেডিয়েটার এখনই অন হয়ে গেছে। আর কেউ নেই, চলো যাওয়া যাক। প্রচন্ড ধুলো, ও মাই গড, ওপরে দেখো। কালকে এরকমই হবে। উঠবে না, আমি ফার্স্ট গিয়ারে ভাই হালকা ফুলকা করে উঠি। এবারে আমার কোনো রকম টেনশন নেই, গাড়ি স্কিড করবে, গাড়ি এই হবে সেই হবে, কোনো রকম আমার আর টেনশন নেই। আমি সবাইকে একটা কথা বলে দিয়েছিলাম যে সবাই কিন্তু পিওর অফরোডিং টায়ার লাগাবে। ওয়েলকাম টু সাধুতার, এসে গেছি, সাধুতার এসে গেছি। এটাই সাধুতার, এখানে একটা মাত্র হোমস্টে আছে। আজকে মজা হবে, সেই লেভেলের মজা হবে। ও মাই গড, জাস্ট লুক দ্য ভিউ ম্যান, হোয়াট অ্যাডভেঞ্চার ভাই, গ্রুপ নিয়ে হোয়াট অ্যাডভেঞ্চার, হোয়াট অ্যাডভেঞ্চার। ও দারুণ দারুণ অমায়িক ভাই, এই হচ্ছে আনন্দ। এই যে টেন্ট খাটানো হয়েছে, এটা আমার টেন্ট, এটা জ্যোতিদার টেন্ট, এটা তাপসের। এখানে টোটন আছে, নটনদা আছে, প্রান্ত আছে, আর এই টেন্টটাতে আছে সুদেবদা। এখানেই রান্নাবান্না চলছে। তো এইখানে NS200 রামের, এখানে মেটিওর 350 বিট্টুর, এখানে তাপসের NS200, এইখানে রয়েছে অভিজিতের চিতা হর্নেট 160, এখানে আমার ডমিনেটার রাইনো ডমিনেটার, আমার ডমিনার, আর এটা হচ্ছে সুদেবদার রয়েছে NS200, এখানে নটনদার পালসার 220, জ্যোতিদার হিমালয়ান, প্রান্তর NS200। তো এই হচ্ছে আমাদের সুন্দর প্যাকেজিং। এই হচ্ছে নাজারাটা দেখাই, এই যে এইখানে পুরো বন জঙ্গল, এই বন জঙ্গলের মধ্যেই আমাদের আজকের ক্যাম্পিং। দূরে একটা ছোট্ট তাপ রয়েছে, আর বাদবাকি পুরোটাই জঙ্গলে ঘেরা, একদম একদম সুন্দর সুন্দর এর মধ্যেই রয়েছি। এই দেখে নাও,
এই যে লাইটটা এখানটায় লাগিয়েছি এরমভাবে। তো এই যে সুন্দরভাবে টেন্ট পুরো গুছিয়ে বালিশটা বানিয়েছি গামছা মামছা কাপড় চোপড় দিয়ে। তো সোয়াবিনটা সিদ্ধ হচ্ছে, আজকের তরকারি হচ্ছে সোয়াবিনের তরকারি, সাথে আলু দেওয়া হবে, মশলা দেওয়া হবে, সাথে ভাত, একটু ঝোল ঝোল করা হবে দুটোতে। তো আলুটা এখানে কাটতে শুরু করে দিয়েছি, কিন্তু এটাকে কিসে রাখবো খুঁজে পাচ্ছি না। এই যে প্লেটটা একটু আগে চা খাওয়া হলো, তার জন্য প্লেটটা একটু ওরকম আছে। প্লেটটা একটু ধুয়ে নিই। আর এই একটা গ্যাস রেডি করা হয়েছে। এতদিন প্রান্ত রান্না করেছে ভাই, আমার দারুণ রান্না করেছে। আমি আজকে একটু চেষ্টা করি, খারাপ হলে কিন্তু কেউ আমাকে কিছু বলবেন না। রান্না হ্যান্ড ওভার এখন টু প্রান্ত। রান্না চলছে, সোয়াবিনের তরকারিটা খালি হলেই হয়ে যাবে, ভাতগুলো হয়ে গেছে, শুধু সোয়াবিনের তরকারিটা হতে বাকি। সময়টা দেখা কটা বাজে রাম? হা 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 হা, এই টাইমে আমাদের রান্না হচ্ছে। এরকম অ্যাডভেঞ্চার মনে হয় আমাদের মতন পাগলরা ছাড়া আর কেউ করে না, কিন্তু খিদে পেয়েছে, কিছু করার নেই, খেতে তো হবেই। রান্না হয়ে যাক, রান্না হয়ে যাক খুব তাড়াতাড়ি।